নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতেই হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, কারণ পশ্চিমবঙ্গে ওবিসি তালিকা কিন্তু প্রকাশ হয়েছে। সংশোধিত তালিকা যদিও মানতে নারাজ এই মুহূর্তে বিজেপি। পশ্চিমবঙ্গে কি তবে এবার স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গেছে? বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, ঠিক কি জানতে পারছো? পশ্চিমবঙ্গের কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সর্বপল্লী চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে 2010 সালের পর থেকে রাজ্য সরকার যতগুলো ওবিসি সার্টিফিকেট তৈরি করেছে সেই সার্টিফিকেট সমস্ত বাতিল করা হচ্ছে। ভবিষ্যতে ওই সার্টিফিকেট গুলো কোথাও ব্যবহার করা যাবে না। কলকাতা হাইকোর্ট এই রায় দেওয়ার পরে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য। 2024 সালের 22 মে কলকাতা হাইকোর্ট রায়টা দিয়েছিল। তারপরে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু হাইকোর্টের নির্দেশে কোন রকম স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, বরঞ্চ বলে যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাকেই মান্যতা দিতে হবে। আর এরপরেই হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী জেলা শাসকদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সবকটি জেলায় সমীক্ষা চালানো হয় এবং তারপরে অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশনের সল্টলেকে যে অফিস আছে সেখানে এই রিপোর্ট নিয়ে আসা হয়। তারপর মন্ত্রিসভার বৈঠকে নতুন যে সংশোধিত তালিকা হয় তাতে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু করে দিয়েছে। কারণ অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসির এই যে সার্টিফিকেট নিয়ে আদালতে মামলা চলছিল সেই সংক্রান্ত জটিলতার জন্য সরকারি স্কুলগুলোতে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল, ফলে স্কুলগুলো পঠন পাঠনের সমস্যা তৈরি হচ্ছিল। আর এখন যখন নতুন তালিকা হয়েছে তখন নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। কারণ রাজ্যের প্রায় 150টা সরকারি স্কুলে 1210টা শূন্য পদ রয়েছে। অনেক স্কুলে প্রধান শিক্ষক নেই। এই জন্যই 41টা স্কুলে আর 36 জন প্রধান শিক্ষক ও 2 জন প্রধান শিক্ষিকার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। কিন্তু এই সংশোধিত যে তালিকা ওবিসি তালিকা প্রকাশ করেছে রাজ্য, তার বিরুদ্ধে বিজেপি প্রতিবাদ জানাচ্ছে। কারণ বিজেপির বক্তব্য হচ্ছে যে আদালত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কারণে 2010 সালের পরে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো বাতিল করার নির্দেশ দিয়েছে, তার কারণ ছিল হচ্ছে যে রাজ্য সরকার মুসলিম জনগোষ্ঠীর লোকজনকে হিন্দু জনগোষ্ঠীর জায়গায় ওবিসি তালিকায় স্থান দিয়েছিল এবং হিন্দুদের সংখ্যা কমিয়ে দিয়েছিল। সেই ওপর দাঁড়িয়ে মামলা হয়। তার ভিত্তিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে ভৎসনা করে হাইকোর্ট পরিষ্কার জানায় যে এইভাবে ধর্মের বিরুদ্ধে সংরক্ষণ দেওয়া যায় না। আর সেই একই কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাই, তিনিও একই কথা বলেন। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডারকে অমান্য করে নতুন করে যে ওবিসি তালিকা বার করেছে সংশোধিত বলে তারা দাবি করছে, কিন্তু সেখানে সংশোধন কিছুই হয়নি। বরঞ্চ আবার একই ঘটনা ঘটেছে, হিন্দু জনগোষ্ঠীর অধিকারকে বঞ্চিত করে মুসলিম জনগোষ্ঠীর লোকজনকে নয়া ওবিসি তালিকায় চান্স দেওয়া আছে। তাহলে এই বিষয়টা নিয়ে নতুন করে আবার মামলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার যদি স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তাহলে সেটা অন্যায় হবে। কারণ রাজ্য সরকারের তালিকা অনুযায়ী 140টা জনগোষ্ঠীকে নতুন করে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 49টা হচ্ছে অনগ্রসর এ আর বাকি 91টা হচ্ছে অনগ্রসর বি। এবার এই অনগ্রসর এ এবং অনগ্রসর বি যে তালিকা তৈরি হয়েছে তার মধ্যেই হিন্দুদের অধিকারকে বঞ্চিত করা হয়েছে।
সেখানে মুসলিমদের নাম অন্তর্ভুক্ত করা আছে। এটা নিয়ে মামলা হবে। এখন যদি শিক্ষাবিদদের তোড়জোড় হয় তাহলে রাজ্য সরকার সেটা ভুল করবে। বিজেপির তরফ থেকে এটা দাবি করা হয়েছে এবং তারা অপেক্ষা করছে যে রাজ্য সরকার বিজ্ঞপ্তি বার করে কিনা। যদি বিজ্ঞপ্তি বার করে তবে তারা হাইকোর্টে এই বিরুদ্ধে মামলা করবে বলে ইতিমধ্যেই জানা গেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ হাইকোর্টের এই রায়ের পরেই কিন্তু আজ এই তালিকা তৈরি করা হয়েছে, তবে এই তালিকা মানতে নারাজ বিজেপি। নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।